আসসালামু আলাইকুম। স্বাগতম ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট সম্পূর্ণ বাংলা কোর্সে। আজকের ভিডিওতে আমরা শিখব স্টেটলেস এবং স্টেটফুল উইজেটটা কি, এগুলো কি এবং এগুলোর কাজ কি, কোথায় ব্যবহার হয়, সেগুলো জিনিস সেই বিষয়গুলো আজকে আমরা শিখব। তো প্রথমেই যে কথাটা বলি যে স্টেটটা কি। এখন স্টেটটা বোঝানোর আগে আমি একটা ট্যাব অবশ্যই এখানে ব্রাউজারে একটা ট্যাব ওপেন করে রাখছি একটা জিনিস দেখানোর জন্য। আচ্ছা, আমরা যে কোনো একটা পোস্টের এখানে যাই। আচ্ছা, একটা বিষয় খেয়াল করেন, স্টেটটা মূলত কি দেখেন। এই যে এখানে লাইক বাটনটা আছে না, এই যে লাইক বাটনটা এখানে, এখন আমরা যদি এই লাইক বাটনের উপরে একটা ক্লিক করি, ক্লিক করলে কি হলো, আমাদের লাইক বাটনটা খালি ছিল এবং সেইটা একটা কালারে পূর্ণ হলো। তো আমাদের ক্লিকের উপরে কি এটা চেঞ্জ হয়নি? একটা ঘটনা তো ঘটছে, তার স্টেটটা তো পরিবর্তন হয়েছে। যেটা খালি ছিল যদি আমরা আবার ক্লিক করি তাহলে এটা খালি হয়ে যাচ্ছে, এবং আবার যদি ক্লিক করি তো এটার কালার কি হচ্ছে, ব্লু কালারে ফিল্ড হয়ে যাচ্ছে পুরো জায়গাটা। তো মূলত স্টেটটা কি, একটা জিনিসের কোনো জায়গা বা পরিবর্তন হওয়া। এক কথায় আপনার একটা ক্লিকের উপরে কোনো একটা ঘটনা ঘটা বা তার অবস্থার পরিবর্তন হওয়া। যেটা এমন একটা খালি লাইক বাটন ছিল, যেটাতে আমরা যখন ক্লিক করলাম, ক্লিক করার সাথে কি হইলো, সেটা সেটা ব্লু কালারে ফিল হয়ে গেল বা পুরো কালারটা চেঞ্জ হয়ে গেল তার। তো এইটাই মূলত হলো স্টেট। আপনার একটা স্টেট চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এখন আমি বলি কোনো একটা অ্যাকশন এর সাথে সাথে উইজেটের পরিবর্তনকে আমরা মূলত স্টেট বলি। যেমন আমরা লাইক বাটনে ক্লিক করলাম, একটা ফাঁকা লাইক বাটন ছিল যেটাতে ক্লিক করার পর সম্পূর্ণ একটা ব্লু কালারের একটা লাইক বাটন ওখানে সেট হয়ে গেল। তো এইটাই হলো মূলত স্টেট। আচ্ছা, এখন আমরা দুই ধরনের স্টেট পাই আমাদের অ্যাপসের মধ্যে। একটা হলো স্টেট লেস এবং আরেকটা আমি দেখাবো যেটা হলো স্টেট ফুল। এখন স্টেট লেসটা কি, স্টেট লেসটা কি? আচ্ছা, স্টেট লেস মানে তো আমরা বুঝতে পারছি যে স্টেট লেস মানে তার কোনো স্টেট নাই। এখন ধরো তোমার একটা উইজেট আছে যেটার অবস্থা কখনোই চেঞ্জ হবে না। এখন আমাদের অ্যাপের ভিতরে আমরা কি করছি, স্টেটলেট উইজেট নিছি। উইজেটের ভিতরে আমরা কি করছি, স্ক্যাফল আমাদের হোম যেটা রিটার্ন করে, সেখানে প্রথমে তোর ম্যাটেরিয়াল অ্যাপ রিটার্ন করছে। এখানে তার ভিতরে কি করছি আমরা, হোম নিছি। হোমের ভিতরে কি করছি আমরা, বডির ভিতরে কন্টেনারটা নিছি এবং তার ভিতরে আমরা কি করছি, সেন্টার উইজেটের মাধ্যমে টেক্সট ইউজ করে সেখানে আমরা কি রাখছি, হ্যালোটাকে এখানে রাখছি। হ্যালো হ্যালোটাকে রাখছি এবং অ্যাপটা যখন আমরা রান করছি তখন আমাদের অ্যাপের ভিতরে কি আছে, এখানে অ্যাপের ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি, হ্যালো একটা লেখা দেখা পাচ্ছি, এখানে হ্যালো লেখা আছে। এখন এই জিনিসটা স্ট্যাটিক, এইটার কখনো আমরা এইটাকে যদি দেখেন, আমি যদি এখন এইটাকে যদি আমি এখন এখানে বিল্ডে গিয়ে একটা যদি অ্যাপ বিল্ড করে ফেলি এবং সেটা যদি আমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করি বা আপনাদের সাথে শেয়ার করি, তখন আপনারা কি এই অ্যাপটা যখন রান করবেন, রান করার পর কি দেখতে পাবেন, শুধু এই হ্যালোটাই কিন্তু দেখতে পারবেন। এইটা যত দিন আপনার ফোনে রাখবেন বা আপনি কাউকে শেয়ার করবেন, শেয়ার করলেও কিন্তু এই হ্যালো লেখাটা পরিবর্তন হবে না। এইটা কিন্তু হ্যালোই থেকে যাবে। এইটা হলো স্ট্যাটিক, এইটাই মূলত হলো স্টেটলেস উইজেট, যার স্টেট কখনো পরিবর্তন হবে না। মানে আমরা যেমন লাইক বাটনে ক্লিক করলে, এখানে কোথাও ক্লিক করলে, যেমন এখানে বাটন আছে, এখানে ক্লিক করলে কোনো ঘটনা ঘটবে না, কারণ এইটা সম্পূর্ণ স্টেটলেস, এখানে কোনো স্টেটের পরিবর্তন করা যাবে না। ঠিক আছে। এখন স্টেটলেস কি করে, তার ভিতরে কি করে, বিল্ড মেথডকে কল করে। বিল্ড মেথডকে যখন আমরা কিছু একটা এই টেক্সটের ভিতরে কিছু একটা দিচ্ছি এবং এটাকে যদি আমি চেঞ্জ করে এখানে যদি বলি যে হ্যালো, হ্যালো অডিউল, বা আমরা একটা কাজ করতে পারি, অডিউল হ্যালোটা এখানে আছে, আমরা এখানে কি করব, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেব স্ট্রিং, সেটাকে দিব নেম নামে, এবং নেম হওয়ার পর এখানে আমরা কি করব, স্ট্রিংয়ের ভিতরে একটা নাম রাখবো। আচ্ছা, এবং নাম রাখার পর হ্যালো এর পরে আমরা যদি এখানে
নেমটাকে ডিক্লেয়ার করে দিই, তাহলে কী হলো, এখন আমরা যদি এইটাকে, সরি এখানে সেমিকোলন দিতে ভুলে গেছি। আচ্ছা এইটাকে যদি আমরা রান করি তাহলে আমরা কি দেখব, দেখো হ্যালো ওলিউল এখানে লেখাটা আসছে। তো এইটা হলো মূলত আমাদের স্টেটলেস। এখানে আমরা যে প্রিন্টটা করলাম এটাকে যদি আমরা অ্যাপে বিল্ড করি, এটার অবস্থা কখনো কোনো বাটন বা কোনো মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে বাইরে থেকে কোনো ডাটা আসবেও না, আসে এখানে বসবে না। যে লেখাটা আমরা লিখে দিয়েছি স্ট্যাটিকলি, এই লেখাটাই এখানে থেকে যাবে, যতদিন অ্যাপটা আমরা রাখবো ততদিন থেকে যাবে। আচ্ছা এখন এইটাই হলো মূলত আমাদের স্টেটলেস। এখন স্টেট ফুল উইজেটটা কি, এইটা আমরা এখন দেখব। আচ্ছা আচ্ছা এখন মূলত আমরা যেটা দেখি সেটা হলো স্টেটফুলটা। আচ্ছা এখন আমাদের এইটাকেই আমরা চাইলে কি করতে পারি, এই যে এটা আমাদের একটা সহজ একটা ওয়ে আছে। যদি আমরা এখানে কার্সলটাকে রাখি তাহলে আমরা এখানে একটা বাল্ব, একটা লাইটের মতো একটা আইকন দেখতে পাবো। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এইটাকেই আমরা কনভার্ট করতে পারবো কিসে, স্টেট স্টেটফুল উইজেটে। আচ্ছা স্টেটফুল আমাদের স্টেটলেট উইজেটটাকে একটা দেখে নেন। এই যে স্টেটলেট উইজেটটা সরাসরি কি করছে, এখানে আমাদের বিল্ডকে রিটার্ন করছে, বিল্ড কনটেক্সট এটাকে রিটার্ন করে দিছে। কিন্তু আমরা যখন এইটাকে এখান থেকে কনভার্ট করে নিব, এখানে আমরা কার্সল রেখে যদি আমরা এটাকে কনভার্ট করি স্টেটফুল উইজেটে, ঠিক আছে, আমরা এটাকে কনভার্ট করে নিই। আচ্ছা স্টেটফুল উইজেটে কনভার্ট করার পর আমরা এখানে কি পাইছি, একে তো আমরা কি করলাম, মাই অ্যাপ ক্লাসটাকে কি করছি স্টেটফুল উইজেটে কনভার্ট করলাম। কনভার্ট করার সাথে সাথে এখানে আমরা কি পাইছি, একটা ক্রিয়েট স্টেট মেথড পাইছি, যেটা কি রিটার্ন করছে, একটা যেটা রিটার্ন করছে কি, একটা মাই স্টেট নামে একটা ক্লাসকে রিটার্ন করছে। এবং সেই ক্লাস কি করছে, নিচে একটা আমরা ক্লাস মাই অ্যাপ স্টেট নামে একটা ক্লাসকে রিটার্ন করছে বা মেথডকে রিটার্ন করছে। সেটা আমরা নিচে ক্লাস আকারে সেটাকে আমরা খুলে নিচ্ছি বা তৈরি হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, মাই ক্লাস নামে তৈরি হয়ে গেছে। আচ্ছা এখন আমরা দেখি যে স্টেটফুলের কাজটা কি, স্টেটফুলের কাজটা কি সেটা আমরা দেখব। এখন আমাদের দেখেন এই আমাদের ইউআই এর ভিতরে এখানে একটা কি আছে, বাটন আছে, ঠিক আছে। আমরা যদি এখন চাই এই বাটনে ক্লিক করে আমরা এই যে এখানে যে অংশটা আছে হ্যালো লেখাটাকে ঠিক রাখবো এবং অলিউল আলমটাকে এখানে বাটনে ক্লিক করলে অন্য একটা নাম আমরা বসাবো এর ভিতরে, ঠিক আছে। যেহেতু আমাদের স্টেট আছে এখানে, এই স্টেট নিয়ে আমরা খেলতে পারবো, সেহেতু আমরা কি করতে পারি, চাইলেই কি করতে পারি, এখন এই স্টেটটাকে পরিবর্তন মানে এখানে যে লেখাটা আছে লেখার ভিতরে এই অলিউল আলম লেখাটাকে আমরা এই বাটনের ক্লিকের মাধ্যমে পরিবর্তন করতে পারবো। আচ্ছা এখন স্টেটফুল উইজেটটা কি, আমি এর সংজ্ঞাটা একটু দিয়ে দিই। মনে করো তোমার কোনো একটা উইজেট এখানে বানানো আছে, যেমন এখানে আমাদের কি বানানো আছে, একটা টেক্সট উইজেটের ভিতরে কি দেওয়া আছে, আমাদের হ্যালো দেওয়া আছে, হ্যালো ওয়ার্ল্ড, এবং তার সাথে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে একটা নাম রাখছি, সেটাকে আমরা এই টেক্সট উইজেটের ভিতর প্রিন্ট করে দিচ্ছি, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন এই উইজেটটাকে কি করব, আমার চাওয়া অনুযায়ী আমি বাইরে থেকে কোনো একটা ডাটা নিয়ে এখানে বসাবো, বা আমি এর ভিতরেই কোনো একটা জিনিসকে ডিক্লেয়ার করে একটা বাটনের মাধ্যমে সেটাকে চেঞ্জ করব, তো সেই স্টেটটাকে আমরা চেঞ্জ করতে পারবো। তো এখন দেখি আমরা কিভাবে চেঞ্জ করব। ধরো আমাদের এখানে কি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে নেম নামে, এখন আমরা চাই এখানে এইটাই থাক। আমরা যদি চাই যে এখানে একটা ফ্লোটিং অ্যাকশন বাটন আছে, এই বাটন এইটাতে যখন আমরা ক্লিক করব তখন আমরা কি করব, অলিউল আলম নেমটাকে এখান থেকে চেঞ্জ করে দিব। আমরা যদি এখানে নেমটাকে কল করে যদি এখানে একটা নাম ডিক্লেয়ার করে দেই, ঠিক আছে, নাম ডিক্লেয়ার করে দেই, এখানে একটা নাম ডিক্লেয়ার করব আমরা, ধরেন এখানে দিলাম রুবি নামে একটা নাম দিলাম। আচ্ছা রুবি নামে নাম দিলাম এবং এইটাকে আমি একটু প্রিন্ট করে নিই, প্রিন্টের মধ্যে নেমটাকে প্রিন্ট করে নিই। আচ্ছা এখানে আমি প্রিন্ট করে নিলাম। আচ্ছা এইটাকে যদি এখন আমরা রান করি, রান করলে আমরা কি দেখব, আচ্ছা আমি এখানে একটু আমাদের কনসোলটাকে একটু চালু করে নিই এবং আমরা যদি এই বাটনটাকে ক্লিক করি, এখন ক্লিক করলে কি হবে দেখেন,
আমাদের কনসোলে কিন্তু রুবি আসছে লেখা, যে আমরা তার মানে আমরা এখানে ক্লিক করার সাথে এই যে আমাদের এখানে যে নামটা হ্যালোর পরে যে অলিউল আলম আছে এইটা চেঞ্জ হওয়ার কথা, কিন্তু আমরা কিন্তু দেখছি আমাদের কনসোলে কিন্তু কাজ কিন্তু সাকসেসফুল হয়েছে, বাট আমাদের ইউআই এ কোনো চেঞ্জ হয়নি। তো এই ইউআই এ চেঞ্জ করার জন্য এই যে আমরা এখানে যে নেমটাকে ডিক্লেয়ার করলাম এই বাটনের ভিতরে, এটাকে করতে হবে সেট স্টেটের মধ্যে। এখন এখানে দেখেন আমরা সেট স্টেট কল করলাম, কল করে তার ভিতরে আমরা কি করলাম, নেমটাকে রেখে দিলাম। এখন যদি আমরা এটাকে রান করি, আচ্ছা এইটা আমাদের রান হওয়া শেষ। এখন আমরা যদি এই প্লাস বাটনটাতে ক্লিক করি বা ফ্লোটিং আই বাটন যেটা আছে এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে দেখব কি হ্যালো অলিউলের পরিবর্তে এখানে কি আসছে, হ্যালো রুবি লেখা আসছে। তো এইটাই হলো মূলত আমাদের কি স্টেটফুল এবং স্টেটলেস এর কাজ। আচ্ছা এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া আপনি তো আমাদের তো তখন বাটনও এখানে ডিক্লেয়ার করা ছিল, এখানে বাটনটার তো ডিক্লেয়ার করা ছিল, আমরা কি তখন কি এই স্টেটলেস উইজেটের ভিতরে আমরা কি কল করতে পারতাম? আচ্ছা আমরা সেইটাও একটু দেখি, যদি আমরা এখান থেকে কন্ট্রোল জেড, আচ্ছা আপনারা তার আগে এইটা দেখেন, আপনারা তো এইটা বুঝে ফেলছেন, স্টেটফুল উইজেটটা তো বুঝে ফেলছেন তাই না? এখানে আমরা স্টেটটা কিভাবে চেঞ্জ করলাম, আমরা কি করব, আমরা যদি এখানে রুবি না লিখে এখন যদি আমরা এখানে লিখি যে রবিউল দেখি এবং আবার যদি আমরা একে হট রিলোড করি, হট রিলোড করার পরে আবার যদি এখন দেখেন হট রিলোড করার পরে আমরা যদি আবার বাটনে এখানে ক্লিক করি তাহলে কি হ্যালো রবিউল হয়ে গেল। ঠিক আছে, হ্যালো রবিউল, হ্যালো অলিউল থাকার কথা সেখানে আমরা কি হয়ে গেছে, বাটনে ক্লিক করার পর হ্যালো রবিউল হয়ে গেছে, এটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এখন আমরা এই জায়গাটাকে যদি আমরা এখান থেকে একটু কপি করে নিই, আচ্ছা প্রিন্টটাকে এখন লাগবে না, যদি এই স্টেটটাকে আমরা সেট স্টেটটাকে এখান থেকে কপি করে নিই এবং আমার কোডটাকে আমরা যদি আবার এখান থেকে যদি একটু স্টেটলেস উইজেটে কনভার্ট করে নিই। আচ্ছা যখন নিলাম, নেওয়ার পরে এখানে এটাকে কন্ট্রোল রাখা, আচ্ছা দেখেন আমরা যখন আবার স্টেটলেসে ব্যাক দিলাম, স্টেটলেস উইজেটে ব্যাক গেলাম, তখন কি আমাদের সেট স্টেটে কি করছে, এখানে একটা ইডট দিচ্ছে, কি লেখা আসছে, দ্য মেথড সেট স্টেট ইজ এন ডিফাইন্ড টাইপ অফ মাই অ্যাপ। ঠিক আছে, যে আমাদের সেট স্টেট এখানে ডিক্লেয়ার করা নেই, ক্রিয়েট মেথড ক্রিয়েট করতে বলছে। সো এই হলো দুইটার মধ্যে তফাৎ, একটা হলো স্ট্যাটিক স্টেটলেস যেটার ভিতরে কোনো স্টেটকে আমরা পরিবর্তন করতে পারবো না, আমরা অ্যাপের ভিতরে বাইক থেকে কোনো ডাটা নিয়ে আসতে পারবো না, নিয়ে এসে কোনো চেঞ্জ করতে পারবো না, কোনো একটা বাটন বা কোনো একটা অ্যাকশনের মাধ্যমে কোনো আইকন বা কোনো লেখাকে টেক্সটকে কোনো ডাটাকে পরিবর্তন করতে পারবো না। কিন্তু আমরা যখন স্টেটফুল উইজেট নিয়ে কাজ করব তখন আমরা কি করব, সেট স্টেট বা ইনিট স্টেট এই আরও অনেক মাধ্যম আছে যেগুলো ইউজ করে আমরা কি করতে পারি, তার ভিতরে বাইক থেকে আমরা এপিআই মাধ্যমে কল করে ডাটা নিয়ে আসতে পারি এবং যে কোনো একটা অ্যাকশন সেখানে পারফর্ম করতে পারি, আমাদের চাহিদা মতো ইচ্ছা মতো ডাটাকে পরিবর্তন করতে পারি। আশা করছি আপনাদেরকে বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আপনারা ভিডিওটা দেখুন, বোঝার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।